এ রুমি, একটু এখানে আসো তো। বলো, সবসময় কাজের সময় রাখো কেন? বসো, এখানে বসো। আচ্ছা, বলো কি বলছো বলো। তোমাকে যে টাকা দিয়েছিলাম তার একটু হিসাব করবো আর কি, পয়সাটা লাগবে আরে আমার। আরে টাকাটা তো দিয়ে দিবো, এত হিসাব করার কি আছে, আমি দিয়ে দিবো ঠিক সময়, দাঁড়াও না। আচ্ছা, তুমি হিসাবটা আগে করে নাও, হিসাবটা আগে বুঝে নাও, তারপরে আমাকে টাকাটা দিয়ে দিবে, আমার লাগবে এখন টাকাটা। আচ্ছা ঠিক আছে, করো হিসাব করো। প্রথমে নিয়েছিল 250, হ্যাঁ তারপরে নিয়েছিল 350। হ্যাঁ, একটু পরে দিব বললাম, হলো না না, এক্ষুনি তোমাকে হিসাব করতে হচ্ছে। না, তুমি হিসাবটা দেখে নাও, আমার এক্ষুনি টাকাটা লাগবে, তুমি আমাকে ঠিক আছে, টাকাটা দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, হিসাব করো করো। 000 5 5 10 3 2 5, টোটাল হলো 5100। হিসাব ঠিক আছে? বুঝে নিয়েছো? হ্যাঁ ঠিক কোনো আছে। অসুবিধা আছে? না, তুমি হিসাব করেছো আর ভুল হয় নাকি? তুমি আবার কাগজে কলমে লিখছো। না না, ভুল হবে না, ঠিক আছে, তো পরে দিলে হতো না? না, আমার টাকাটা লাগবে, এখনই দাও, টাকাটা লাগবে, আচ্ছা এখনই দাও। ঠিক আছে, তুমি যখন হিসাব করে দিছো টাকাটা, আমি আমি তোমাকে হিসাব বুঝিয়ে দিচ্ছি, বসো, আমি টাকাটা নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ, দাও দাও। বলছি পরে দিয়ে দিব, এখন একটু সমস্যা আছে, হো দিচ্ছি, দাঁড়াও। আমার লাগবে টাকাটা, দাও না। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, দাঁড়াও। এ নাও, 1 টাকা, 1 টাকা ধরো, ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি, দাঁড়াও, 1 টাকাটা ধরো, দিচ্ছি আমি। এ নাও, 50 টাকা, কত হলো? 51 টাকা হলো তো? 51 টাকা হলো। 51 হলো, এ নাও 100, এই যে 5100 হলো, বুঝলে? বুঝতে পারলে? তুমি হিসাব করে দিছো আর ভুল হতে পারে? দেখো আমি ঠিকঠাক হিসাব করে দিলাম, 5100 টাকা দিয়ে দিলাম, আমার ধার শোধ আর বলবে না আমাকে।哎呦我的妈！